হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আমরা একটা নতুন নিয়োগ পদ্ধতি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেখে নেব। আমরা জানি 34 বছর পর শিক্ষা পদ্ধতিতে একটা নতুন পরিবর্তন এসেছে। আশা করি তোমরা সবাই জানো নতুন শিক্ষানীতির ব্যাপারটা। তো তারপরে আমাদের নরেন্দ্র মোদীর সরকার একটা গুরুত্বপূর্ণ আরও নিয়োগ সংক্রান্ত সংস্করণ আনলো, আমরা বলতে পারি। ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি গঠনের মাধ্যমে একটা কমন এলিজিবিলিটি টেস্ট হবে, যেটার সাহায্যে আপাতত রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস মানে আরআরবির যে এক্সামগুলো, স্টাফ সিলেকশন কমিশন মানে এসএসসির এক্সাম, এবং ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং সার্ভিস পার্সোনাল যেটা রয়েছে আমাদের আইবিপিএস, আপাতত এই তিনটে এক্সাম। এছাড়া পরে পরে টোটাল 20 গভর্নমেন্ট অর্গানাইজেশন মানে টোটাল 20টা এই ধরনের এক্সাম কিন্তু কন্ডাক্ট করবে এই ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি কমন এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে। তো এই টেস্টটা আমাদের কাছে একদম নতুন, আমাদের দেখে নিতে হবে এই টেস্টে কী কী সিলেবাস থাকছে, কী কী ল্যাঙ্গুয়েজ থাকছে, টোটাল কতগুলো ল্যাঙ্গুয়েজে এক্সামটা হবে, কীরকমভাবে স্কোর করলে নেক্সট এক্সামে মানে হবে, মানে রিক্রুটমেন্ট প্রসেসটা কীভাবে হবে সেট এর মাধ্যমে, কমন এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে। আমরা সব কিছু ইনফরমেশান দেখে নেব প্রথম থেকে শেষ পর্যন্ত। ভিডিওটা মন দিয়ে দেখো আর প্রত্যেকটা পয়েন্ট ভালো করে গুরুত্ব সহকারে দেখো, যেহেতু এবারে এইগুলোর সাথে আমাদের হ্যাবিচুয়েটেড হতে হবে। হোয়াট ইজ ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি কমন এলিজিবিলিটি টেস্ট? অ্যাকচুয়ালি দেখো, এখানে আমি তোমাদেরকে যদি বলতে চাই, অর্থমন্ত্রী আমাদের যিনি রয়েছেন নির্মলা সীতারামন 2020-21 যখন বাজেট হয় তখনই এই কথাটা বলেছিলেন যে একটা ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি তৈরি হবে, যেটা হবে একটা মাল্টি এজেন্সি বডি, যেটা কন্ডাক্ট করবে প্রিলিমিনারি এক্সামসগুলো, বিভিন্ন জবের ক্ষেত্রে যে প্রিলিমিনারি এক্সামসগুলো হয় সেগুলোর একটা কমন এলিজিবিলিটি টেস্টের সাহায্যে করাবে। পুরো ব্যাপারটাকে একটা জায়গাতেই নিয়ে আসার চেষ্টা করা হবে। এটা আমাদেরকে বলেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2020-21 বাজেট পেশ করার সময়। তো দেখো, এটা যেমন ক্যাবিনেটে এই প্রস্তাব পেশ করা হয়েছিল এবং মোদী সরকার এটাকে অ্যাপ্রুভ করেছে। গত মঙ্গলবার একটা মানে প্রেস কনফারেন্সে প্রকাশ জাভেদকর, যিনি আমাদের এডুকেশন মিনিস্টার রয়েছেন, ইনি বললেন যে এটা অ্যাপ্রুভ হয়েছে এবং এই মাল্টি এজেন্সি বডি, যেটা নাম দেওয়া হচ্ছে ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি, এটা একটা কমন এলিজিবিলিটি টেস্ট করবে। আপাতত এই স্টাফ সিলেকশন কমিশন, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস মানে আরআরবি মানে এসএসসির যত এক্সাম হয় আর কি, আমাদের সিএইচএসএল হয়, তারপরে তোমাদের ধরো ম্যাট্রিক লেভেল মানে মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস, তাছাড়া তোমাদের সিজিএল রয়েছে, ঠিক আছে। এদিকে আরআরবি রয়েছে, ধরো রেলওয়ে গ্রুপ ডি রয়েছে, ঠিক আছে, যার প্রিপারেশন আমাদের অলরেডি এখানে রানিং রয়েছে। তার সাথে সাথে এনটিপিসি যেটা রয়েছে, জেই রয়েছে, সবকটার যে এক্সামগুলো আরআরবির আন্ডারে হয় সবকটা এক্সামের জন্য কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে কমন এলিজিবিলিটি টেস্টের কথা। এছাড়া আইবিপিএস যে ক্লার্ক এক্সাম হতো বা মানে নন গেজেটেড যত জব রয়েছে সবকটার জন্য কিন্তু এই কমন এলিজিবিলিটি টেস্ট এখন দিতে হবে। বোঝা গেল? চলো আমরা দেখে নিই কী কী করতে হবে। অ্যাকচুয়ালি এই কমন এলিজিবিলিটি টেস্টের ফিচারগুলো কী কী থাকবে। দেখো, প্রথমত এ সিঙ্গল এক্সাম উইল বি হেল্ড ফর আইবিপিএস, এসএসসি, আরআরবি ইনিশিয়ালি, মানে অ্যাকচুয়ালি এগুলো সবকটাতেই হবে, কিন্তু ইনিশিয়ালি আরআরবি, এসএসসি আর আইবিপিএসের জন্য স্টার্ট করা হচ্ছে। মানে এই তিনটে যে এক্সাম, এই তিনটে এক্সামের জন্য মানে এই তিনটে জবের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের কিন্তু এবার থেকে একটা সিঙ্গেল মানে একদম মানে সবকটার জন্য একটা সেপারেট একটা সিলেবাস থাকবে। মানে হয়তো কমন এলিজিবিলিটি টেস্ট, সেপারেট না, কমন, যেটা কমন এলিজিবিলিটি টেস্ট, কমন একটা সিলেবাস থাকবে, ঠিক আছে। 12 ল্যাঙ্গুয়েজ, টোটাল 12 ল্যাঙ্গুয়েজে হবে এগুলো। টোটাল 12 ল্যাঙ্গুয়েজে এই কমন এলিজিবিলিটি টেস্টটা কিন্তু দেওয়া যাবে, ঠিক আছে। এই 12 ল্যাঙ্গুয়েজেস এখনও মেনশন করা হয়নি। আমি আশা করছি এখানে ইংলিশ হিন্দির পাশাপাশি বাংলাও থাকছে, ঠিক আছে। তো এটা হলে হয়তো অনেকের সুবিধা হবে। ক্যান্ডিডেটস হু কোয়ালিফাই দিস এক্সাম উইল অ্যাপ্লাই টু রেসপেক্টিভ রিক্রুটমেন্ট এজেন্সিজ ফর হায়ার লেভেল এক্সাম। যারা এই সিইটিটা পাস করবে, তারপর এই পাস করার পরে তারা বিভিন্ন আদার্স যে জবগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে হায়ার লেভেল এক্সামগুলো, যেমন ধরো এসএসসির ক্ষেত্রে, সিজিএলের ক্ষেত্রে যে প্রিলিমিনারি এক্সামের পরে যে আরও এক্সামগুলো দিতে হয়, ঠিক আছে। তো সেই সেকেন্ড ফেজের এক্সামগুলো কিন্তু তাদেরকে দিতে হবে। ফর দ্য সিইটি মানে কমন এলিজিবিলিটি টেস্ট, এক্সামিনেশন সেন্টার্স উইল বি অ্যালটেড ইন এভরি ডিস্ট্রিক্ট। প্রত্যেকটা জেলাতেই হবে এর এক্সাম সেন্টারগুলো অ্যালট করা হবে। তো সে ব্যাপারে চিন্তার কোনো কারণ নেই। স্পেশাল ফোকাস উইল বি অন ক্রিয়েটিং এক্সামিনেশন ইনফ্রাস্ট্রাকচার ইন 117 অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টস। টোটাল 117টা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসাবে হচ্ছে চিহ্নিত করা হচ্ছে, যে ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু ফোকাস করা হবে আর কি অ্যাকচুয়ালি এক্সাম সেন্টারগুলোর ব্যাপারটা। মক টেস্ট যেটা রয়েছে রুরাল এলাকাতে কিন্তু রুরাল এরিয়াসে হবে। মক টেস্ট উইল বি হেল্ড ফর ক্যান্ডিডেটস ফ্রম রুরাল এরিয়াস।
কমন এলিজিবিলিটি টেস্ট স্কোর উইল বি ভ্যালিড ফর 3 ইয়ার্স। এটা একটা আমাদের নোট করার জায়গা রয়েছে যে কমন এলিজিবিলিটি টেস্ট হওয়ার পর যে স্কোর তোমরা করবে, যে স্কোর অবটেন করবে, সেটা কিন্তু 3 বছরের জন্য ভ্যালিড থাকবে। ওকে, আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে নো রেস্ট্রিকশন অন দ্য নাম্বার অফ অ্যাটেম্পটস। তোমরা যতবার খুশি কমন এলিজিবিলিটি টেস্ট দিতে পারবে। তবে হ্যাঁ, যে জবের জন্য অ্যাপ্লাই করছো সেই জবের যে এজ লিমিট রয়েছে সেই এজ লিমিটটা যেমনকার তেমনই থাকবে। বোঝা গেল? এজ মানে যতবার খুশি তুমি কমন এলিজিবিলিটি টেস্টটা কিন্তু দিতে পারবে। আচ্ছা, দ্য বেস্ট অফ দ্য ভ্যালিড স্কোরস উইল বি কনসিডার্ড অ্যাজ কারেন্ট স্কোর অফ দ্য ক্যান্ডিডেট। মানে কারেন্ট ইয়ারে যারা যারা স্কোর দিচ্ছে সেই অনুযায়ী কিন্তু তোমার স্কোরটা কাউন্ট করা হবে। ঠিক আছে, ধরো তুমি আগের বছরে এক্সাম দিয়েছো, তোমার যে স্কোরটা হয়েছে, আর এবছরে তুমি এক্সাম দাওনি, কিন্তু তোমার স্কোরটা যেহেতু 3 বছরের ভ্যালিড থাকবে, কিন্তু এবছর কারেন্ট তো আরও অনেকে এক্সাম দেবে, তাদের একটা স্কোর থাকবে। তো সব কটা স্কোর কিন্তু একটা জায়গায় নিয়ে এসে সেই স্কোরটা সেইভাবে কিন্তু ক্যালকুলেশন করা হবে। ওকে, সেপারেট কমন এলিজিবিলিটি টেস্ট উইল বি হেল্ড ফর গ্র্যাজুয়েট, হায়ার সেকেন্ডারি, ক্লাস 10 লেভেল। ঠিক আছে, গ্র্যাজুয়েটদের জন্য আলাদা, হায়ার সেকেন্ডারি লেভেলের আলাদা লেভেলের হবে, এবং ক্লাস 10 লেভেলের জন্য আলাদা করে হবে। ঠিক আছে, দেয়ার উইল বি আ কমন সিলেবাস ফর সিইটি। দেখো, প্রত্যেকটা এক্সাম এখন থেকে তাহলে আমরা এই 3টে এক্সাম যদি আমি বলি, যেহেতু ইনিশিয়ালি এই 3টেই স্টার্ট হয়েছে, তো আইবিপিএস, এসএসসি, আরআরবি, এই 3টের জন্যই আমরা যদি প্রিপারেশান নিতে চাই, আমাদের একটা কমন সিলেবাস নিয়ে পড়াশোনা করতে হবে কমন এলিজিবিলিটি টেস্টের জন্য। Candidates would have the facility to registering on a common portal and give a choice of centers. একটা কমন পোর্টালে সবাই রেজিস্টার করতে পারবে এবং একটা সেন্টার চয়েসের তো ব্যাপার থাকে, এটা এমনিতেই ছিল। There will be 24/7 হেল্পলাইন ফেসিলিটি অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল পোর্টাল। ঠিক আছে, এখানে হেল্পলাইন নাম্বার যেরকম থাকে সেরকম থাকবে। আর দেখো, এক্ষেত্রে সুবিধাটা কোথায় হচ্ছে, সুবিধাটা আমাদের যেটা হবে, দেখো আমরা যদি একটা স্ট্যাটিস্টিক্স দেখি, আমি দেখছিলাম যেটা আমাদের ভারতে প্রায় 1.25 লাখ, প্রায় ধরো এরকম 1.25 লাখ মতো জবের জন্য প্রত্যেক বছর প্রায় 2.5 কোটি হচ্ছে জব অ্যাসপিরেন্টস বিভিন্নভাবে অ্যাপ্লাই করে এবং এক্সাম দেয়, এই ধরনের ব্যাপারটা ঘটে থাকে। তো এটার জন্য যেমন জব অ্যাসপিরেন্টস যারা রয়েছে তাদেরকেও বিভিন্ন এক্সামের জন্য আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করতে হতো, আলাদা আলাদা করে পরীক্ষা দিতে যেতে হতো। তো সেই ব্যাপারটা একটু কমবে, তাদের একটু হয়রানিটা কমবে আমরা বলতে পারি জব অ্যাসপিরেন্টসদের। মানে যারা তোমরা ভিডিওটা এখন দেখছো, তোমাদের ক্ষেত্রে একটু সুবিধা হবে। আর সরকারের ক্ষেত্রে সুবিধাটা হবে সেটা হচ্ছে আলাদা আলাদা করে বিভিন্ন এক্সাম কন্ডাক্ট করতে যে তাদের একটা যে মানে কস্ট পড়তো, সেটা অনেকটা কমে যাবে অ্যাকচুয়ালি, যেহেতু পুরো ব্যাপারটা একটা টেস্টের মধ্যে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা প্রত্যেক বছর নিয়মিত একটা টেস্ট হবে, কমন এলিজিবিলিটি টেস্ট। ঠিক আছে, তার একটা স্কোর থাকবে, স্কোর কার্ড হয়তো তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। বোঝা গেল? তো সেই নিয়ে তোমরা কিন্তু নেক্সট লেভেলের যে এক্সামগুলো, মানে আইবিপিএস, এসএসসি হোক বা আরআরবি, সেই এক্সামগুলো দিতে পারবে। তো এক্ষেত্রে অনেক যোগ্য প্রার্থী আশা করা যায় যে মানে তাদের সিলেকশন হতে পারে, সেই উদ্দেশ্যে এটা করা হয়েছে। এবার তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এটা আদৌ তোমাদের জন্য বেটার হবে নাকি ভালো হবে না, মানে তোমাদের মতামত এইটার ব্যাপারে জানাও। এই নতুন নিয়োগ পদ্ধতিটা নিয়ে তোমাদের কি মতামত, তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। এই নতুন নিয়োগ পদ্ধতিটার ব্যাপারে সবাইকে জানিয়ে দাও। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো, আমি তোমাদের অ্যান্সার করব। সাথে সাথে চ্যানেলের নোটিফিকেশান যেটা রয়েছে, সাবস্ক্রাইব করার পরে অল নোটিফিকেশানটাতে ক্লিক করে রাখবে, তাহলে আমি নেক্সট এ ব্যাপারে আরও যা যা আপডেট দেবো তোমার কাছে সেগুলো কিন্তু পৌঁছে যাবে ঠিকঠাক সময়। আমাদের যাবতীয় সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, মানে আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে knowledgeaccount.in, বা আমাদের মক টেস্টের ওয়েবসাইট ফ্রি mockTest.in, তার সাথে সাথে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ নলেজ অ্যাকাউন্টের যে লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সব দিয়ে রেখেছি। ইম্পর্টেন্ট স্টাডি মেটেরিয়াল তোমরা যদি কালেক্ট করতে চাও, ডিসক্রিপশন বক্স চেক করো, অনেক স্টাডি মেটেরিয়ালের পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে কালেক্ট করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাইভ ক্লাস। আমাদের 10টার সময় যেটা হবে, তোমাদের সাথে আমার একটা লাইভ ক্লাস হবে 10টার সময়। তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে বলবে, আমি যদি জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো। 10টার সময় লাইভ ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের। ঠিক আছে, চলো নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গ্রেট ডে।